কাল শুরু হচ্ছে বিপিএল এর একাদশ আসর। পরিবর্তিত পরিস্থিতিতে এবার ভিন্ন ধর্মী টুর্নামেন্টের প্রত্যাশা ক্রিকেট বোর্ডের। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মিরপুর স্টেডিয়ামে। বিসিবি পরিচালক নাজমুল আবেদিনের আশা প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট। এবারের বিপিএল এ থাকছে নতুনত্ব, চমক। বিসিবি থেকে বারবার এই বিবৃতি দেয়া হলেও আদৌ কি থাকছে তেমন কিছু? মাস্কট, থিম সং আর মিউজিক ফেস্ট হয়েছে। ম্যাচ চলাকালীন বাউন্ডারি লাইনে চোখে পড়বে ডিজিটাল বিলবোর্ড। তবে অভিনব বলতে দর্শকদের জন্য থাকছে বিনামূল্যে পানির ব্যবস্থা, যার জন্য টুর্নামেন্টের 3 ভেন্যুতে থাকবে 6টি করে মুগ্ধ কর্নার। বিপিএল এর শুরু থেকে ডিআরএস থাকছে। আসরটি আরো আকর্ষণীয় করে তুলতে স্পাইডার ক্যাম্প, ব্যাট ক্যাম্প, রোভারের ব্যবস্থাও করছে ব্রডকাস্টাররা। তবে এসবের চাইতেও মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটকে প্রাধান্য দিচ্ছে বিসিবি। খেলাটা আরেকটু কম্পিটিটিভ হবে, আরো প্রিপেয়ার হয়ে আসবে দলগুলো, সেটা আমি আশা করব এবং সেটার মধ্যে একটা বড় পাওয়া হবে। আমরা অনেক কিছু আয়োজনের মধ্যে থাকলেও খেলাটাই কিন্তু মুখ্য। বলা হয়েছিল জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের গল্প থাকবে গ্রাফিতিতে। তবে মিডিয়া সেন্টারের সামনে অল্প একটু জায়গায় ক্রিকেট উৎসবে রং থাকলেও নেই 36শে জুলাইয়ের অমর কীর্তি। অথচ হোম অফ ক্রিকেটের বাইরের অংশ জরাজীর্ণ। সেখানে এখনো কুৎসিতভাবে ফুটে উঠেছে সাকিব আল হাসানের পক্ষে বিপক্ষে থাকা মানুষের পাল্টাপাল্টি বিবৃতি। এখনো আনুষ্ঠানিকভাবে না জানালেও অনেকটাই নিশ্চিত সাকিব আল হাসান আর মাশরাফি বিন মুর্তজা নেই এবারের আসরে। অর্থাৎ বিপিএল এর সফলতম ক্রিকেটার আর অধিনায়ককে ছাড়াই হবে একাদশতম আসর। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।